বাগেরহাটের মোরেলগঞ্জ সড়কের পাশে ফেলে যাওয়া 2 বছরের এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। অভিযোগ রয়েছে, শিশুটির তার মা সড়কের পাশে রেখে চলে যান। পরে দাদির কাছে শিশুটির দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলে আবারও শিশুটিকে সড়কের পাশে রেখে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, শুক্রবার 21 আগস্ট সন্ধ্যা 6টার দিকে উপজেলার 14 নম্বর বায়েরখালী ইউনিয়নের 2 নং ওয়ার্ডের জেলেপাড়ার একটি ইটভাটার সামনে শিশুটিকে দেখতে পান তিনি। পরে শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহর বাসভবনে নিয়ে যান। বারেখালী 2 নম্বর ওয়ার্ড বাটার সামনে নদীর সাইডে। আচ্ছা, তো তারপর আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে আমার সাথে বুকের সাথে বুক মিলে গেছে, আমার চুমা দিয়েছে, আমি এটা ওটা কিনে দিছি। তখন অনেকক্ষণ আদর করলাম, অনেক করলাম, গ্রামবাসী সব মিলে দিল অনেক কিছু। ওদের বাড়িতেও গেছিলাম, তারা এটা নেবে না, বলছে এটা আমি চিনি না। পরে আমরা এখানে নিয়ে আসছি। মানে শেষমেশ আপনারা উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, শিশুটির বাবা মোহাম্মদ পলাশ ও মা মোসাম্মদ মিতু আক্তারের প্রায় 3 মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। পারিবারিক এই পরিস্থিতির মধ্যে শিশুটির দায়িত্ব ও অভিভাবকত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শিশুটির ফুপু রেশমা খাতুন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুর জন্য 3 দিনের ভরণ পোষণের খরচ দিয়েছেন। ফুপু, আপনার কাছে কি বাচ্চাকে হস্তান্তর করা হয়েছে, তাই না? কয়দিনের জন্য হস্তান্তর করেছেন? সোমবার পর্যন্ত আপনি এই বাচ্চাটাকে আগলে রাখবেন, ঠিক আছে? ভরণ পোষণের জন্য আর্থিক সহায়তা দিয়ে সাময়িকভাবে শিশুটিকে তার ফুপু রেশমা খাতুনের জিম্মায় দেওয়া হয়েছে। আপনি কি বিবাহিত অবস্থাতে আছে? যে 2 দিন ওকে রাখবেন, ওর যাতে কোনো কষ্ট না হয়, খাইতে চাইতে করে। এদিকে ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুর বাবার সঙ্গে যোগাযোগ করলে তিনি বর্তমানে মোরেলগঞ্জের বাইরে রয়েছেন বলে জানান। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আগামী সোমবার তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। 2 বছরের এই শিশুটির এখন সবচেয়ে বড় প্রয়োজন নিরাপদ আশ্রয় আর নিশ্চিত অভিভাবকত্ব। সাময়িকভাবে স্বজনদের কাছে ঠাঁই মিললেও তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। শিশুটির নিরাপত্তা ও সর্বোত্তম স্বার্থ বিবেচনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।